খড়দার বুকে এক অনবদ্য নাম কাজল সিনহা। আর কাজল সিনহার ভোটের রেজাল্ট বেরোনোর আগেই প্রয়াত হয়ে যান। আর সেই প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্মৃতি উদ্দেশ্যে দুদিনব্যাপী সামাজিক কাজের সূচনা হলো রবিবার চক্ষু পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে খড়দা পাতুলিয়া কাজল সিনহা ভবনে। আর এই চক্ষু পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে এলাকার 200-রও বেশি মানুষ এসে এই শিবিরে চক্ষু পরীক্ষা করিয়ে নেন। এই চক্ষু পরীক্ষা শিবিরে উদ্যোক্তা কাজল সিনহার অনুগামী কিশোর বৈশ্য, সুকুমার সিং, তাপস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উৎসবটিতে উপস্থিত ছিলেন খড়দার বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কাজল সিনহার সহধর্মিনী নন্দিতা সিনহা, ব্যারাকপুর ব্লকের 1 নম্বর সভাপতি প্রবীর রাজবংশী, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস, সায়ন মজুমদার, চিন্ময় কুমার দাস, রাজু ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে বলতে গিয়ে খড়দার বিধায়ক রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কাজল সিনহা সারা বছরই খড়দা বিধানসভা এলাকা জুড়ে বিভিন্ন কাজের এবং সামাজিক কাজকর্মের মধ্যেই যুক্ত থাকতেন। তাকে আজও খড়দার মানুষ ভোলেনি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মানুষের কথা ভাবতেন, সারা বছর যে সামাজিক কাজকর্ম করতেন তার কিছু প্রচেষ্টা আমরা করতে চলেছি। আজকে 4 বছর হতে চলল কাজল সিনহা আমাদের সাথে নেই। প্রায় 30 বছর ধরে তার সাথে আমি একসাথে ঘুরেছি। আমরা তার স্মৃতি, তার যে কাজকর্ম আমরা দেখেছি সারা বছর ধরে। তার যে কাজ ছিল সেই কাজ হচ্ছে গিয়ে মানুষের পরিষেবা দেওয়া। তো আমরা গত 2 বছর রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি। এবছর 25 এপ্রিল তার মৃত্যুদিনকে সামনে রেখে আজকে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে শঙ্কর নেত্রালয় দ্বারা। যাদের চশমার প্রয়োজন তাদের বিনা পয়সায় চশমা দেওয়া হবে এবং যাদের ছানি অপারেশন হবে 2রা মে তাদের ছানি অপারেশন করতে এখান থেকে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ বিনা পয়সায় আমরা তাদের ছানি অপারেশন করে তাদের বাড়ি পৌঁছে দেবো। এটাই আমাদের আজকের এই কাজের মাহাত্ম্য। আজকে 200 জনের ক্যাম্প হওয়ার কথা, কিন্তু এখন যা দেখছি তো আমরা 200-250 কাছাকাছি চলে যাবে চোখ দেখানো। তা এটা দেখুন, কাজলদা একমাত্র কাজলদাই আমাদের এই শিক্ষা শিক্ষিত করেছে যে রাজনীতি করা মানেই যে শুধু সারা বছর মিটিং মিছিল নয়, নির্বাচন আসলে দেয়াল লেখা পোস্টার মারা মানেই রাজনীতি নয়।
সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করাই হচ্ছে রাজনীতি। যেটা কাজলদা করতো সারা বছর, আপনারা জানেন 15ই আগস্ট একটা রক্তদান শিবির হতো, সেটা আমাদের জেলায় কেন আমাদের রাজ্যে কোথাও হতো কিনা আমার একটা সন্দেহ আছে। কাজলদার নেতৃত্বে প্রতিবন্ধীদের সরঞ্জাম দেওয়া হতো, কাজলদার নেতৃত্বে একটা খুব বড় স্পোর্টস হতো, 4 দিন 5 দিন যাবত স্পোর্টস হতো, বইমেলা হতো। তো সমস্ত কাজই আমরা কাজলদা সারা বছর করতাম। আমাদের দুর্ভাগ্য কাজলদা এমন একটা সময় চলে গেছে, কিন্তু এই কাজলদার কাজের মাধ্যমে কাজলদাকে বাঁচিয়ে রাখা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং কাজলদার যারা সবসময় সঙ্গী ছিল, কিশোর বৈশ্য, সুকুমার সিং, তাপস ঘোষ, প্রদীপ, আমাদের আজকে কাউন্সিলর হয়েছে, প্রত্যেকে আজকে এখানে উপস্থিত। এবং 25 তারিখে রক্তদান শিবির আছে, সেখানে সমস্ত কাজলদার সঙ্গীরা সবাই যেখানে উপস্থিত থাকবে। এবং আমরা চেষ্টা করছি কাজলদার কাজের মাধ্যমে কাজলদাকে খড়দার মানুষের কাছে বাঁচিয়ে রাখা। কী বলবেন? এতক্ষণ যা বললাম তাই বলবো যে কাজল সিনহা এই খড়দার মানুষের কাছে বিশেষ করে একবারে একটা পরিচিত নাম। সকল মানুষ ওকে চিনতেন, সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান করতেন, সারা বছর খেলাধুলা থেকে শুরু করে মেলা নানা রকমভাবে। এবং সেই জন্যে যাই হোক তার অকাল মৃত্যুতে সকলেই অত্যন্ত দুঃখিত হয়েছিল। আজকে তারই স্মৃতিতে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যারা করছেন তাদের সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মনে করি কাজল যেভাবে মানুষের কাজ করে গেছে, সেইভাবেই মানুষের কাজ করার মধ্যে দিয়ে কাজলকে প্রকৃতপক্ষে স্মরণে রাখা হবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।